সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা নতুন ভিডিওতে চলে এসেছি। আজকে আমি এই ভিডিও দেখাবো আপনি যদি আপনার ফোনে হটস্পট ইউজ করেন বা ধরুন আপনার হটস্পট ব্যবহার করে আপনি অন্য কারোর ইন্টারনেট সহযোগিতা করেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমার হটস্পটটা অন করতে হবে। আমি সেই হটস্পট অন করার অপশনে চলে যাবো। কি করবো? এখান থেকে এই যে সেটিং অপশন রয়েছে, সেটিং অপশনের উপরে আমি ক্লিক করবো। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে আমি সার্চ অপশনে লিখবো ওয়াইফাই হটস্পট, বা শুধু হটস্পট লিখলেই আমার এখানে ওয়াইফাই হটস্পট চলে আসবে। এখানে এই যে ওয়াইফাই হটস্পট চলে এসছে, এর উপরে আমি ক্লিক করব। এবার এখানে দেখুন এই যে সমস্ত সেটিংসগুলো আছে, আজকের এই সেটিংসগুলো আমি একটা একটা করে ধরে ধরে আপনাদেরকে বোঝাবো। এই সেটিংসগুলো আমার কি কি কাজে লাগে, বা কোনগুলো অন করলে আমার কোনগুলো দরকার আছে, বা কোনগুলো অফ করার দরকার, কোনগুলো অন করার দরকার নেই। আমি সেই সেটিংসগুলো টোটাল আমি আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো। এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরও মোটিভেট করে। তো চলুন সেই সেটিংসগুলো আমি একটা একটা করে বুঝিয়ে দিই। প্রথমে দেখুন উপরেই ফার্স্টেই হটস্পট, প্রথমে দেখুন উপরে একদম এখানে ওয়াইফাই হটস্পট, এটাকে আমার অন করলে তবেই আমি অন্য কাউকে ইন্টারনেট দিতে চাইলে তবেই সে ইন্টারনেট নিতে পারবে, আর যদি আমি অফ করে রাখি তাহলে এটা কিন্তু সে ইন্টারনেট পাবে না। পরেরটা দেখুন হটস্পট নেম, এই যে হটস্পট নেমটা আছে এই নেমটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে ধরুন আমার এখানে ভিভো V30 Pro আছে, আমি এই নামটাকে এখানে চেঞ্জ করে যে কোনো একটা নাম দিতে পারি, ABCD, বা আমার যে কোনো কোনো একটা নাম প্রয়োজন হবে সেটা আমি এখানে লিখে, বা আমার নিজের নাম, আমার মেয়ের নাম, বা কারোর নাম আমি এখানে লিখে আমি এটাকে ওকে করে দিলে হটস্পটে যেখানে নামটা সেই নামটা এখানে থেকে যাবে। ধরুন আমি এখানে একটা নাম লিখছি ABCD, এটা লিখে আমি ওকে করলাম। দেখুন এখানে সঙ্গে সঙ্গে হটস্পটের নামটা ABCD চলে এসছে। তো এইভাবে আমি হটস্পটের নামটা চেঞ্জ করতে পারি। এরপরে দেখুন এখানে আছে সিকিউরিটির উপরে ক্লিক করবো, করার পরে এখানে দেখুন WPA3 পার্সোনাল, WPA2 পার্সোনাল, WPA2 পার্সোনাল, এই যে অপশনগুলো আছে এখানে, এই WPA2 অপশনটা চালু করে রাখলে সমস্ত ডিভাইস, ল্যাপটপ বা পুরনো ফোন, নতুন ফোন, সব ফোনেই কানেক্ট পাবে, এবং নেটের স্পিডটা একটু কম থাকবে, এবং তবে দূরত্বটা একটু বেশি থাকবে। অনেক দূরে গেলেও নেটটা সে পাবে ঠিকঠাক, কিন্তু নেটের স্পিডটা কম থাকবে। এখানে যদি নান করে রাখি তাহলে কিন্তু কোনো ডিভাইসই কানেক্ট নেবে না, এটা মাথায় রাখবেন, এটাকে নান করে রাখা যাবে না। তারপরেরটা দেখুন হটস্পট পাসওয়ার্ডটা আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করতে হয়। তো পাসওয়ার্ডের উপর এখানে দেখুন একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটাকে আমি এখান থেকে কেটে দিয়ে অন্য কোনো পাসওয়ার্ড বসাতে পারি, তাহলে আমার হটস্পট পাসওয়ার্ড কেউ নতুন করে আর কেউ জানতে পারবে না। বা আমার ধরুন অনেকে এই পাসওয়ার্ডটা জেনে গেছে, আমি পাসওয়ার্ডটা ইচ্ছা করে চেঞ্জ করে দিলাম। তো এইভাবে আমি আগের ভিডিও দেখেছি, আমার আমার এই চ্যানেলে গিয়ে দেখে নেবেন যে আগের ভিডিও আছে। তো এটাকে আমি ক্যান্সেল করে দিলাম এখান থেকে। এরপরে দেখুন এখানে ওয়ান টাইম মোবাইল ডাটা ইউজেস, এটাকে আমি ওপেন করার সাথে সাথে এখানে দেখুন অনেকগুলো অপশন দিয়েছে, 50 MB, 100 MB, আনলিমিটেড, 500 MB। আমি এখানে যদি 50 MB সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু আমি যাদেরকে ওয়াইফাই দেবো ওই 50 MBর বেশি ডাটা তারা ইউজ করতে পারবে না। টোটাল 50 MB ডাটা ইউজ হলে যে কটা কানেকশন দেবো বা একজনকে দিলাম, 50 MBর পরে কিন্তু আমার সেই কানেকশনটা বন্ধ হয়ে যাবে। বা ধরুন আমি এখানে যদি 500 MB দিই তাহলে কিন্তু 500 MB ডাটা খরচ করার পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এটা আমার অন করে রাখা, যদি 500 MB করে রাখি তাহলে আমার সুবিধা হবে এটাই, আমার ধরুন ডাটাটা বাঁচাতে হবে, আমার ডাটা বাঁচাতে হবে, তাহলে আমি এটাকে অন রাখতে পারি। আর আমি এখানে আনলিমিটেড করে রেখেছি, আনলিমিটেড করে রাখলে কি হবে, আমার ডাটা যতক্ষণ থাকবে আমার সারাক্ষণ তারা আমার ইউজ করতে পারবে। তো এটা গেল। এরপর আছে দেখুন ম্যাক্সিমাম নাম্বার অফ কানেকশন, আমি একসঙ্গে কতগুলো কানেকশনকে আমি চালু করে রাখতে পারি, বা আমার ফোন থেকে কতগুলো কানেকশন একসঙ্গে আমি হটস্পট পাস দিতে পারি। তো এখানে দেখুন আমি 5টা করে রেখেছি, কেউ 10টা করে রাখতে পারে, কেউ 6টা, 7টা, 8টা, 10টা পর্যন্ত এখানে করে রাখা যায়, একসঙ্গে 10টা কানেকশন আপনি দিতে পারেন। তো এইভাবে আমি কানেকশন চেঞ্জ করে রাখতে পারি। আমি একটাও করে রাখতে পারি, করে রাখলে কি হবে, একজনই কানেকশন পাবে, সে আমার পাসওয়ার্ড জানলেও কানেক্ট করতে পারবে না। এইভাবে আমি নাম্বার চুজ করতে পারি। তো এরপরে আছে দেখুন টার্ন অফ হটস্পট অটোমেটিকলি, ধরুন আমি এই হটস্পটটা এখানে আমি অফ করে দিলাম, এই অপশনটা অফ করে দেওয়ার পরে কি হবে, যখন আমি কাউকে হটস্পট পাসওয়ার্ড দেবো বা হটস্পট কানেকশন দেবো, এটা সে যদি নেট বন্ধও করে দেয় বা সে তার প্রয়োজনে সে ওয়াইফাই বন্ধ করে দিল, এটা কিন্তু আমার হটস্পটটা আমার ফোন থেকে বন্ধ হবে না। কিন্তু আমি যদি এটা অন করে রাখি তাহলে কি হবে, আমার হটস্পটটা অটোমেটিকলি, সে যদি কেউ যদি ইউজ না করে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে, আমার ব্যাটারি খরচাটাও কমে যাবে, এবং ডাটাটাও বেঁচে যাবে। তো এইভাবে আমি এটাকে অন করে রাখবো, এবং নেট স্পিডটাও অনেকটা কম হবে। হ্যাঁ, এবার দেখুন এখানে এই যে এপি ব্যান্ড আছে, এপি ব্যান্ডটাকে অন করলাম, করার পর দেখুন 2.4 GHz ব্যান্ড আছে। এটা এটা যদি আমি অন করে রাখি সমস্ত ফোনে নেট কানেকশন পাবে না, অনেক পুরোনো ফোনে এগুলোকে কানেক্ট করতে পারবে না, তবে নেটের স্পিড কিন্তু অনেক বেশি হবে, এবং নেটের দূরত্বটাও বেশি হবে। আর যদি নিচেরটা যদি কানেক্ট করে রাখি তাহলে সমস্ত ফোন, সমস্ত ডিভাইস কানেক্ট হবে, কিন্তু নেটের স্পিডটা অনেক কম হবে। তো আমি উপরেরটাই অন করে রাখলাম আমার সুবিধার্থে। এরপর আছে
সাপোর্ট ওয়াইফাই 6 এটা যদি অন করে রাখি ওই রকমই সেম কানেকশন, এটা খুব বেশি প্রয়োজন হয় না। তারপরে দেখুন নিচেরটা আছে ব্লক লিস্ট। ধরুন আমি কাউকে নেটের কানেকশন দিয়ে রেখেছি কিন্তু তার কানেকশনটা আমার প্রয়োজনই, আমি ধরুন আমার পাসওয়ার্ডটা অনেকেই জেনে গেছে, সবাই মিলে একসঙ্গে নেট ইউজ করছে কিন্তু আমি তাকে দিতে চাইছি না, তাহলে আমি তখন কি করব, সেই কানেকশনটাকে আমি এখান থেকে ব্লক করে রাখবো। ব্লক করে রাখলে কি হবে দেখা যাবে ও আর আমার এই কানেকশনটা নিতে পারবে না দ্বিতীয়বার। আমার এখানে একটা ব্লক আছে অলরেডি, তো এইটাকে আবার আনব্লকও করতে পারি। এইটার উপরে ক্লিক করবো, করার সঙ্গে দেখুন এখানে নিচে আনব্লক এসে গেছে। এই আনব্লকের উপরে ক্লিক করলে আমার কিন্তু এখানে আনব্লক হয়ে যাবে। তো এইভাবে আমি ব্লক করেও রাখতে পারি। তো এইগুলো ছিল আজকের এই ভিডিওতে পুরো হোয়াটসঅ্যাপের সেটিংস। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু জানতে হলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী করে ভিডিও।